হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি অর্ককে নিয়ে চলে এসেছি কন্যাকুমারীতে। এটি অনেক আগের ভিডিও হলো, আমি এখন শেয়ার করছি। কারণ মাঝখানে আমি খুবই অসুস্থ ছিলাম, প্রায় 2 মাসের মতো। একেবারে খুবই খারাপ অবস্থা, রাত রাত করে জ্বর আসে, এখনো পুরোপুরি সুস্থ হইনি। তারপরে একটি ভিডিও আপলোড করতে পারছি। আমরা ভেলোরে যখন অর্ককে নিয়ে চিকিৎসার জন্য যাই, চিকিৎসার কমপ্লিট করার পরে নতুন এএফও করে দেয়। ওখান থেকে নতুন এএফও নিয়ে এসে আমরা ভাবলাম যে যেহেতু কন্যাকুমারী ওই একই রাজ্যে, তা আমরা কন্যাকুমারীটা একটু দেখে আসি। রাতে ট্রেনে উঠলাম, প্রায় দুপুরের দিকে আমরা ওই স্টেশনে কন্যাকুমারী পৌঁছে যাই। ওখানে বিবেকানন্দ কেন্দ্রে আমরা উঠি। আগে থেকে রুম বুক করা ছিল। আমি ব্যাগ ট্যাগ নিয়ে রেখে এসে অর্ককে গেটেই রেখে গিয়েছিলাম। আবার এসে অর্ককে নিয়ে যাচ্ছি, যে অর্ক আমার হাত ধরে হাঁটছে আর ক্যামেরাটা শুধু দুলছে। ওর পুরো ব্যালেন্সটা আমার শরীরে দিয়ে দেয়। তাই তো এখানে বিবেকানন্দ কেন্দ্র থেকে কাছেই বিবেকানন্দ রক। আমরা এখানে জাস্ট ফ্রেশ হয়ে আমরা রকে চলে যাই একটি অটো নিয়ে। সেই রকে ওরা স্থানীয় লোকজন এত সাহায্য করে যে বলার মতন। আসলে এরা খুবই ভদ্র। তামিলনাড়ুতে আমি সব জায়গাতে তাদের খুব ভালো আচরণ পেয়েছি। কারণ আমার স্পেশাল বাচ্চা ছিল সঙ্গে। তো ওনারা বললেন যে আপনি জেনারেল লাইনে না গিয়ে সাইডের একটা লাইন আছে, ওর লাইনে দিয়ে যান, যাতে আমার কোনো হেনস্থা না হয়। তো ওনারা সঙ্গে একজনকে দিয়ে দিয়েছে। ওনারা মনে হলো যেন আমি একেবারে ওনাদের নিজেদের লোক, ঘরের লোক। এত অ্যালার্ট ভাবে ওনারা আমাদেরকে টিকিট করে দিলেন। মাত্র 150 টাকা দিয়ে আমাদের হয়ে গেল। আর এমনিতে যদি ও সুস্থ থাকতো তাহলে হয়তো আমার 300, 600 মতো বেরিয়ে যেত। তো যাই হোক, ওরা আমাকে ওই যে দেখুন এখানে যে ফেরিটাতে ওরা 2-3 জন মিলে তুলে দিয়েছে, আবার নামার সময় নামিয়েও দিয়েছে। অর্ক কোঅপারেট করেছে তাদের সঙ্গে। এই যে উত্তাল সমুদ্র পার হয়ে আমরা বিবেকানন্দ রকে এসেছি। এখানে এই যে আমি যে অর্কর এই ভ্রমণের ভিডিওগুলো কেন দিই, কারণ আমার অর্কর মতো যারা সেরিব্রাল পলসি আছে তাদের প্যারেন্টসদেরকে একটু উৎসাহিত করার জন্য। কারণ আমাদের মনোবলটাই সব থেকে বড় মেডিসিন। আমরা যদি আমাদের মনোবলটা হারিয়ে ফেলি, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না, হতাশ হওয়া যাবে না। দেখুন কি পরিমাণ স্লিপারি সিঁড়ি দিয়ে অর্ক উঠছে, মারাত্মক ভয়ের। আর এগুলো সব পাথরের, একটু যদি হড়কে যায়, তার উপর আবার ওর ভিডিও করতে হচ্ছে, ওকে খেয়ালও করতে হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, এভাবে করে উঠে আসলাম, অবশেষে উঠে পড়লাম। তা আমরা সেখানে অর্কর ভিডিও করছি, বলছি বাবা একটু দাঁড়াও দেখি তোমার একটু ভিডিও করি। এই যে পিছনে স্ট্যাচু আছে, এটি তামিল কবি, যাকে ওনারা প্রায় ভগবানের মতোই দেখেন। আর এটি হচ্ছে সেই জায়গা যেখানে স্বামীজি এসে ধ্যান করেছিলেন। সেই জায়গাটিতে পরবর্তীতে একটি মন্দির করা হয় স্বামীজির স্মরণে। তো আমি অর্ককে এই জায়গাটি দেখাতে নিয়ে এসেছি যে একটা ইউনিক একটি জায়গা, এত সুন্দর। এখানে আবার উল্টো পাশে স্বামীজির মন্দিরের উল্টো পাশে দুর্গা মন্দির আছে, যাকে কুমারী নামে পুজো করা হয়। এগুলো ইতিহাস আমি অর্কর মুখ থেকে শুনেছি, আমি ভালো জানি না। তবে দুর্গা মায়েরই আরেকটি রূপ স্বামীজির মন্দিরের ঠিক উল্টো পাশে। তো সেখানকার ভিডিও আমার কাছে নেই। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের প্যারেন্টসদের অনেকেই দেখা যায় যে সন্তানদের নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে গেলে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন। সেটা আমিও পড়েছি, বারবার পড়েছি, ঝগড়াও করেছি, খারাপও লেগেছে। আর বেশিরভাগ সময় অর্ককে নিয়ে আমার একাই ট্রাভেল করতে হয়, একাই বাইরে যেতে হয়, বা আমি আমার যেখানে থাকি তার আশেপাশেও আমার একাই যেতে হয়। তো বেশিরভাগ সময় আমার একাই সবকিছু ফেস করতে হয়। তা আমিও বারবার হতাশ হই, আবার উঠে দাঁড়াই, আবার হতাশ, ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই। আমাদের আশেপাশের যারা আছে তারা কিন্তু খুব একটা যে ভালো লোক তা বলবো না, কারণ এরা সর্বক্ষণই চেষ্টা করে। আমি যেখানে অন্তত থাকি সেখানকার কথা কথা বলছি, যে সর্বক্ষণই চেষ্টা করে যে কিভাবে
আমাদেরকে একটু ভেঙে চুরে দেওয়া যায়, কারণ আমাদের অসুস্থ পঙ্গু বাচ্চা জন্মেছে, তারা কেন পড়ালেখা করবে, তারা কেন বিভিন্ন সেক্টরে ভালো হবে, এটা কিন্তু কেউ চায় না। দেখুন অর্করও কিন্তু টাং মুভমেন্ট নেই, তার হাতের তালু পায়ের তালু এখানে কোনো মাসেল নেই, ছোট বাচ্চাদের মতো এখনো তার হাত পা গুলো এত তুলতুলে, তার তো ঠিক মতো বসতেও পারে না শরীর। সে কিন্তু প্রথমে তার পাও এরকম ছিল না, অনেক একেবারেই ক্রস ক্রস ছিল। সেই জায়গা থেকে আমি আজকে এখানে ওকে নিয়ে এসেছি। আমি সরকারি চাকরি করতাম, সেটা নিয়েও কোনো আমি গুরুত্ব দিইনি, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওর দিকে মনোযোগ দিয়েছি। মানে এদের দিকে একদম পুরোপুরি অ্যাটেনশন আমার দিতে হবে, তবেই তারা একটা পর্যায়ে আসবে। এই দেখুন এই জায়গাটিতে আসার আমার ভীষণ ইচ্ছে ছিল, এই দৃশ্যটি দেখার জন্য। এটা কি বলছি, তিনটি সাগরের মোহনা। সেটা হচ্ছে ওই বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত সাগর, এই তিনটি সাগর এখানে এসে মিলিত হয়েছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে হলদেটে একটা রেখা আছে, এটি একটি সাগরের ভেতর দিয়ে ঢুকে গেছে, ওপারে একটি আর এপারে একটি। এই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এগুলো কিন্তু সেই জায়গাতে গিয়েই উপভোগ করতে হয়। তো যার কারণে আমার এত কষ্ট করে এখানে আসা, অর্ককে নিয়ে আসলাম। অর্ক একেবারে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলো। ভবিষ্যতে তার পড়ালেখা কতদূর যাবে আমি জানি না, তবে এই যে আজকে সে বাস্তব একটি শিক্ষাটা সে প্রকৃতির কাছ থেকে নিল, এটা তার মনে থাকবে। তা আমরা মোটামুটি আমাদের ঘোরাঘুরি এখানে হয়ে গেল, আমরা ফিরে যাচ্ছি। যত দূরে সরে যাচ্ছি খারাপ লাগছে, এত সুন্দর একটি জায়গা থেকে ফিরে যেতেই হবে, আমরা তো আর এখানে থাকতে পারবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে আরেকটি মন্দির ছিল, সেখানেও দর্শন করে, তো ওখানকার ছবি তোলা যায় না, তো সেখান থেকে আমরা বেরিয়ে আমরা পাশে কন্যাকুমারীর যে সব থেকে বড় চার্চ, সেখানে আমরা গিয়েছি। সেখানে অর্ক চার্চে যেতে খুব ভালোবাসে, চার্চে যায়, প্যাগোডায় যায়। আমরা শুধু মন্দিরে যাই তা নয়, চার্চেও যাই, প্যাগোডাতেও যাই। তো অর্ক এখানে খুব ভালো লাগছিল, ও অনেকক্ষণ বসেছিল, বসে বসে প্রেয়ার করছিল আর আমি ওর ভিডিও করছিলাম। আমার খুব ভালোই লাগছিল এখানকার পরিবেশ। ওখানে একটি প্রোগ্রাম ছিল সেদিন, কিন্তু তারপরে এখানে ভেতরটা একদম চুপচাপ নিরিবিলি। তা আমরা চার্চ থেকে খুব খুশি মনে বেরিয়ে মোমের যে পুতুল তৈরি করা হয় ওয়াক্স মিউজিয়াম, ওখানে আমরা গিয়েছি। তো অল্প তার ফেভারেট ব্যক্তি যারা ছিল বা যাদেরকে সে চেনে বা চেনেও না, এরকম মেলানো মেশানো ভাবেই তাকে চেনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম। শাহরুখ খানকে সে চেনে, রবীন্দ্রনাথকে চেনে, আইনস্টাইনের গল্প শুনেছে, আর ওনাকে তো চেনেই, স্বামীজিকেও সে চেনে। তো এখানে দেখুন এই যে ড্রয়িং গুলো এত সুন্দর করেছে, তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা জঙ্গলে চলে এসেছি। আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন, উনি আমাদের ছবিগুলো তুলে দিচ্ছিলেন। এখানে ভিডিও করা যায় না, কিন্তু ছবি তোলা যায়। তো সেখান থেকে আমরা ত্রিবান্দরম চলে যাই পরদিন ত্রিবান্দরম যাই। আমাদের প্ল্যান ছিল বাসে করে যাব, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি এসছে, দেখুন একটু বৃষ্টি, 2 ঘন্টার বৃষ্টিতে এরকম বন্যা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রটা উঠে চলে এসছে কন্যাকুমারী শহরে। যার কারণে আমরা যে বিবেকানন্দ কেন্দ্রে ছিলাম, আগে থেকে আমাদের গাড়ি বলা ছিল না। গাড়ি বলা থাকলে, আমরা যেহেতু বাসে যাওয়ার প্ল্যান ছিল, তো তারপরে ওনারা খুব সাহায্য করেন একটা গাড়ি পাওয়ার জন্য। 300 টাকার জায়গায় 3000 টাকা দিতে হলো। এটা 5000 টাকা প্রথমে কথা হচ্ছিল, পরে দেখলেন যে একটা মানে আমরা এখানে আছি, তারা খুব হেল্প করলেন। ত্রিবন্দরমে আমরা রামকৃষ্ণ মিশন আশ্রমে ছিলাম। দেখুন বিশাল বড় একটি হসপিটাল। তো সেখানে আমরা আসতে আসতে প্রায় 3টা বেজে গেল। ওখানে জাস্ট একটু লাঞ্চ করেই ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে যাই। 2 ঘন্টার মধ্যে যা দেখা যায়, এই যে বিশাল বড় একটি রামকৃষ্ণ মিশন হাসপাতাল। তো আমরা গিয়েছিলাম পদ্মনাভ স্বামী টেম্পলে, জাস্ট গেলাম, দেখলাম, আবার চলে আসলাম, কারণ প্রেয়ারে এখানে উপস্থিত থাকতে হয়, 6টার মধ্যে আবার ফিরে আসতে হয়। এই যে পদ্মনাভ স্বামী টেম্পল, আমরা ভেতরে যেতে পারিনি, কারণ ওর একটু জ্বর ছিল, যে যদি ঠান্ডা লেগে যায়, এখানে শুধু ধুতি পরে খালি গায়ে যেতে হয় ছেলেদের, আর মেয়েরা শাড়ি পরে যেতে হয়, যার কারণে আর গেলাম না। তো আমরা পরদিন আমরা যাচ্ছিলাম রাজকোটে, ত্রিবান্দরম এয়ারপোর্ট দিয়ে। তো দেখুন কত সুন্দর ভিউ, ওদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই এই রাস্তাটি।
তো যাই হোক সেখান থেকে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল, সরি এটা ডোমেস্টিকের পাশের ভিউ। আমরা এয়ার ইন্ডিয়াতে যাব, তো আমরা ডোমেস্টিকে এসেছিলাম, পরে দেখলাম যে এয়ার ইন্ডিয়া আছে ইন্টারন্যাশনালে। তো এই যে এসে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আবার কিভাবে ব্যাক করব লাগেজ নিয়ে, তো এই সময় ভীষণ বিপদে পড়ে যায় এবং একজন আমাদেরকে ভীষণ হেল্প করেন, সেই গল্প পরে বলবো। তো যাই হোক আমরা সেফলি রাজকোটে পৌঁছাই। আপনারা ভালো থাকবেন সবাই।